ডিসক্লেমার, এই ভিডিওটাকে কেউ সিরিয়াস নেবেন না। এটা কাউকে উদ্দেশ্য করে করা হয়নি, পুরোটাই বিনোদনের জন্য করা হয়েছে। এই ভিডিওটার সাথে বাস্তবের কোনো মিল নেই, পুরোটাই কাল্পনিকভাবে মানুষের মনোরঞ্জন করার জন্য হয়েছে। আরে পেপারে তো একটা ভালো খবর লিখেছে রে। তোকে দেখতে হবে না, আমি দেখছি তো। এই দেখ মুখ্যমন্ত্রী কি লিখেছে, প্রতিটা বুথ পিছু 10 লাখ টাকা করে দিবে পাড়া উন্নয়নের জন্য। এই তো সুযোগ, অনেকদিন পর আসছে, সব লুটে পুটে খেয়ে নেবো। না রে, সামনে ভোট, খাবি কি করে লুটে ফুটে, সব বিলি করে দিতে হবে। তাও দেখবো এক চেষ্টা কি হয়। প্রধান সাহেব আমাকে একটা গাড়ি কিনে দিও, অনেকদিন ধরে তো বলবো করছে, এবার তো দিও। ম্যানেজার এখনো পেলাম না, তুই দিয়ে দিবি? তুই থাম এখন, আমি আগে পায়ে যাবো, তুই পাবি। প্রধানে দেখাশোনা আমি বেশি করি, তার জন্য আমি গাড়ি ঢুকাবো। শুন, তোরা ঝামেলাটা পরে করবি, আগে টাকাটা মারি, তারপর দেখা যাবে। তোরা চুপ করে আমার একটা কথা শুন। তোরা শোন, পশ্চিম পাড়ায় গিয়ে দুজনে বলে আয় আগামীকাল ওদের পাড়ায় একটা মিটিং হবে। আর তুই যদি জিজ্ঞেস করে মিটিংটা কিসের, আমার পাড়া আমার সমাধান একটা স্কিম বেরিয়েছে, সেই বিষয়ে কিছু আলোচনা হবে। ওখানে যার যার নিজের পাড়ার যা অসুবিধা হবে সেগুলো এসে বলবে, সেই কাজগুলো আমরা করে দিব। ঠিক আছে? বেশ, তাহলে তোরা দুজনে যা দিয়ে ওই পাড়াতে বলে আয়। প্রধান সাহেব, তুমি হালকা করে খেপা আছে নাকি? ওটা তোমার পাড়া ভাই? হ্যাঁ, এটা তো ঠিক বলেছে, ওটা তো তোমার পাড়া নয়। আমরা ওই প্রকল্পটার নাম হচ্ছে আমার পাড়া আমার সমাধান। বেশি বক বক না করে তাড়াতাড়ি গিয়ে বলে আয়। যাচ্ছি তো বটে, কিন্তু মিটিং এর টাইমটা কখন বলবো বলো? বিকেল 4টের সময় বলিস। বেশ ঠিক আছে, আয় ভাচারি। এই এক সুযোগ, আমার সামনেও ভোট, বেশি টাকা মারাও যাবে না। এই শালা দুটো তো গাড়ি বাড়িকে খিপেছে। যাই হোক, অল্প করে কিছু মারবো, পরে দেখা যাবে। মিটিংটা তো কাল করি। কি ব্যাপার, প্রধানের চামচাগুলো আমাদের কাছে? বুঝতে পারছি না, ভোটের টাইম আছে। ও এই ব্যাপার। ওসব কিছুই নয়, তোমরা সবাই মন দিয়ে শুনো। কালকে বিকেল 4টের সময় প্রধান সাহেব একটা মিটিং রেখেছে, তোমরা সবাই চলে যেও। কালকে বিকেল 4টের সময় বটতলায় চলে এসো। আর মারা, এই নেতাগুলার আর কাজ বাজ নাই, শুধু মিটিং আর মিটিং। ভোট আছে, মিটিং আর মিটিং। তো কালকে কি আলোচনা করবে দেখবো। ঠিক আছে, কালকে গিয়ে তাহলে দেখা যাবে। ব্যাপারে প্রধানের চামচা গেল আমাদের দিকে হঠাৎ কি মনে করে? ওসব বাদ দাও, সবাই মন দিয়ে শুনো। কালকে বিকেল 4টের সময় প্রধান সাহেব তোমার একটা মিটিং ডেকেছে, সবাই বটতলায় চলে এসো। সেই না, ঠিক আছে। মিটিংটা কি ব্যাপারে? বিষয়টা হচ্ছে আমার পাড়া আমার সমাধান নামে একটা প্রকল্প বেরিয়েছে, ওটার ব্যাপারে কিছু আলোচনা হবে। তো সবাই টাইম মতো চলে এসো। ঠিক আছে, কালকে বিকেলে চলে আসিস, দেখা যায় কি হবে। ঠিক আছে। শোন, কাল বিকেল 4টের সময় মিটিং আছে, চল যাস। মানে জি কি করবো? বেঁধে দিন যেতে বলছি, চলে যাস। বেশ ঠিক আছে, খাবারের ব্যবস্থা করা আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমার খুব খেতে খুব ভালো লাগে। এই বুকাচিদের গুলো শুধু খোয়ার খো। নিজেদের শরীরটা দেখ কি হচ্ছিস, মোটার আমরা। বে চামচা, তুই নিজের শরীরটা দেখ। বেশ বেশ, তোরা আর বকিস না, খাবারের ব্যবস্থা আছে, তোরা যাস। পরের দিন শুন, কালকে আমি খবর দেখলাম,
স্কিম বেড়েছে, আমার পাড়া আমার সমাধান, প্রত্যেকটা গ্রামে 10 লাখ টাকা করে দিছে। ওই টাকাগুলো তাহলে আমাদেরকে ভাগ করে দিবে নাকি প্রধান? না বে আমাদেরকে রুটি মিষ্টি খাওয়ার জন্য দিতেছে। না বে খেপাচুদারা ওই জন্য টাকাগুলো আমাদের পাড়ার কাজ করার জন্য দিবে, সেই জন্য প্রধান সাহেব ডেকেছে। বেশ ঠিক আছে। তাহলে আসুক প্রধান সাহেব। আমাদের পাড়াটা হাইটলিকে বলে দিতে হবে। আমার ঘরে সামোসা বসিল একটা লাইট হলে দূর হটো। বলছে কি রে? চলো কোনো কিছু মনে করো না, বসো বসো বসো। বেশ বেশ ঠিক আছে ঠিক আছে। সবাই শান্ত হয়ে বসো। এখানে প্রধান সাহেব মোংলায় কিছু বক্তব্য রাখবে। কি বে? ও মূল্যবান কিছু বক্তব্য রাখবে। চলো প্রধান সাহেব কিছু মোংলায় বক্তব্য রাখুন। মূল্যবান কিছু বক্তব্য রাখুন। সামনে বসে থাকা সমস্ত অসম্মানীয় সদস্যরা, অসামান্য ব্যক্তি মানে আমরা কি সম্মান নাই নাকি আমাদের? আমরা সম্মানীয় ব্যক্তিরা তো আমরা সবাই শুনেছি আমাদের আমাদের সরকার প্রত্যেক পাড়াতে 10,000 টাকা করে দিয়েছে পাড়া উন্নয়নের জন্য। মারা মূর্খ প্রধান মুখ্যমন্ত্রী তো বেড়েছে। প্রধান সাহেব আমরা শুনলাম 10 লাখ টাকা দিয়েছে, বাকি টাকাটা কি তোমার পকেটে যাবে না? হ্যাঁ ঠিক বলেছো, যাবে না, এইটা প্রধান খেয়ে নেবে বলছে। আমাদের পায়খানা গুলো খেলেও আমাদের পায়খানা পরিষ্কার করার টাকাগুলো খাবে বলছে প্রধান। প্রধান সাহেব কি পায়খানা খায় নাকি? মানে পায়খানা করার টাকাগুলো পেলাম না তো তাই বললাম। না মানে ওটা আমারই ভুল, ওটা 10 লাখ টাকা বলছে ভুল হচ্ছে না পকেট ভরা ধান্দা? ঠিক আছে বলো। বেশ তোমরা শুনো, আমাদের গ্রামে 10 লাখ টাকা দিয়েছে, কিন্তু তোমরা প্রত্যেক পাড়ায় গিয়ে গিয়ে দেখে আসবে কি কি কাজ বাকি আছে। কাল সকাল 10টার সময় পঞ্চায়েত বসবে, সেখানে গিয়ে তোমরা বলবে যে যে কাজগুলো বাকি আছে সেই কাজগুলো তারা করে দেবে, ঠিক আছে? তো আজকের মতো এখানে সবার শেষ হলো। কালকে পঞ্চায়েতের লোক আসবে, তোমরা সবাই চলে যেও। বেশ ঠিক আছে, তাই হলো। তাই হবে। সবই তো মালা রুটি মিষ্টি খাওয়া। কালকে যাস দিয়ে দেবো। পরের দিন তোমরা সবাই আধার কার্ড গুলো নিয়ে এসছো তো? আমাদের পঞ্চায়েত অফিসার এবার চলে আসবে। স্যার আসুন, বসুন, এদিকে দাঁড়া। বেশ তাহলে স্যার আপনার যা কাজ আছে শুরু করে দেন, অনেকক্ষণ ধরে বসে আছে। আপনাদের সবার আধার কার্ড নিয়ে এসছেন তো? এন্ট্রি করতে হবে। বেশ এক এক করে আসুন আধার কার্ড গুলো নিয়ে। কি নাম আপনার? কেন বাবলু খান? আধার কার্ডে তো লেখা আছে বালবুলু খান। আপনারাই তো করেছেন বালের অফিসার আমার। বেশ বেশ ঠিক আছে, পরের বারে দুয়ারে সরকার বসবে তখন আধার কার্ডটা ঠিক করে নিবি। যা এখন বস। সবার আধার কার্ড এন্ট্রি বেশ শুনুন, আমাদের সরকার আপনাদের গ্রামে 10,000 টাকা দিয়েছে পাড়ায় পাড়ায় কিছু কাজ করার জন্য, যেমন রাস্তা ঝাড় দেওয়ার জন্য, তারপর ঘরের ড্রেন পরিষ্কার করার জন্য, আরো ইত্যাদি ইত্যাদি। কি বললে? তুমি প্রধানের সাথে সাথ দিয়ে টাকা মারা প্ল্যান করেছে নাকি? মানে কি বলতে চাইছেন আপনি? সরকার রাস্তা ঝেটানোর জন্য 10,000 টাকা দেয় না, সরকার 10 লাখ টাকা রাস্তা ঢালাই করার জন্য দিয়েছে, ড্রেন পরিষ্কার করার জন্য দিয়েছে। এটা সব জেনে নিয়েছে, বসুন। না মানে 10,000 টাকা বলতে চাইনি, 10 লাখ টাকাই বলতে চেয়েছিলাম, ভুলে 10,000 টাকা বেরিয়ে গিয়েছে। বেশ আপনাদের পাড়ায় কি কি কাজ আছে খাতায় লিখে জমা দিন, কিন্তু শুনুন 10 লাখ টাকার মধ্যেই হতে হবে, বেরিয়ে গেলে কিন্তু হবে না। একদম যার যেখানে যা কাজ আছে হ্যাঁ, সবাই লিখে 10 দাও। লাখ টাকার মধ্যে যেন হতে হবে। রাস্তার লড়াই করতে আসেন, আমাকে টিফিনে দাও। প্রধান সাহেব এরা কি বলছে, টিফিন টিফিন করছে কেন? এদেরকে মিটিং বললে আসে না, খাবারের কথা বলি তবে আসে। ও ওই জন্য তো শরীরগুলো বেশ গোঠালো। ওই জন্যই তো নাম রাখা হয়েছে হান্দার ভুন্দা। ও হান্দার ভুন্দা, তুমি খায়। বাহ, ভালো নাম তো। পশ্চিম পাড়া হাদার বাড়ি থেকে ভুন্দার বাড়ি ঢালাই রাস্তা 5 ফুট লম্বা 10 ফুট চওড়া। আসলাম এই পায়খানা পরিষ্কার। আসাদুল সোনুর বাড়ি থেকে মনুর বাড়ি ড্রেন সাবমার্সেবল লাইট। আরে সবই তো ঠিক আছে, কিন্তু এই যে পায়খানা পরিষ্কার করার টাকা এটা নয়, এটা বলেন ওদেরকে। হ্যাঁ হ্যাঁ সেই তো।
সবই ঠিক আছে, কিন্তু পায়খানা পরিষ্কার করার টাকা নয় এটা। এটা ঢালাই করার টাকা, লাইট করার টাকা, সোলার সাবমার্সেল করার টাকা। পায়খানা পরিষ্কার কেন হবে? না, আমাদের বাথরুম পরিষ্কার করে দিতেই হবে, রাস্তা ঢালাই করে দিতেই হবে। না, রাস্তাতে 10টা সোলার লাইট লাগবেই। না, বাথরুম পরিষ্কার করতে হবে। মোটরসাইকেল লাগবে, প্রধান সাহেব এটা কি বলছে? মোটরসাইকেল, টিফিন, পায়খানা। ওদেরকে কেউ বুঝাইতে পারবে না, সেইটাই। আপনি তাড়াতাড়ি মিটিংটা শেষ করুন। বেশ ঠিক আছে, আপনাদের কিন্তু কাউকে কাজ করতে হবে না, কষ্ট করে টাকাটা প্রধান আর আমি ভাগ করে নিই। চোরে বহন কা লড়াই প্রধান আর তুমি টাকাটা ভাগ করে নেবে। না, আমি ওটা বলতে চাই না, কাজ সবারই পাড়ায় ভাগ করে দেবো। আর পায়খানা লোড হয়ে গেছে, সবার পায়খানা পরিষ্কার করে দেওয়া হবে। এ মারা এখনই বললে পায়খানা পরিষ্কার নয়, এখনই আবার বলছো পায়খানা পরিষ্কার করে দেবো। কি ব্যাপার, তোমাদের টাকা আমরা ধান্দা নাকি? মানে অফিসার ওই কথাটা বলতে চাই না, ও বলতে চাইলো যে তোমাদের পাড়ায় কাজ আমরা ভাগ করে দেবো, আর আমরা করেও দেবো কাজ। না, আমরা ওসব বুঝি না, আমার যা কাজ লিখে দিয়েছে ওই কাজই করে দিতে হবে। তোরা হালকা করে খেপা চুদা আছিস নাকি বে? 10,000 টাকাতে এতগুলো কাজ হয় কোনোদিন? তোমরা আবার 10,000 টাকা বলে তোমার আমার টাকা আমার ধান্দা জেরিয়ে তোমার টাকাটা নিয়ে ঘর চলে যাও। প্রধান সাহেব এদেরকে তো বোঝানো যাবে না, এখন তো সব চিয়ানা মাল। এদেরকে বলো আমরা ওদের কাজ করে দেবো। বেশ, তোদের কাজ যা যা লিখে সব হয়ে যাবে, তোরা এখন ঘর যা। যাবো কেন, চলো ঘর যাও গা। ঘর যেতে বলতে আমাদের রুটি লাগায়। হ্যাঁ, আমাদের রুটি মিষ্টি লাগায়। দেখ খেপা চুদারা, এখন টাকা আসে নাই তো, টাকাটা আসুক তবে তো তোদের কাজগুলো করবো, আসুক তবে তোদের রুটি মিষ্টিটাও খোয়াবো। এখন শুধু তোদের সাথে আলোচনা করলাম কি কাজ আছে না আছে। হ্যাঁ, আমার নি খেপা চুদা পিছু নাকি? বললে ধান্দা ভোটের সময় আছে না, ওই দেবো। পালিন চ, জগানকে পরে দেখে নেবো, পরে দেখে নেবো। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। তো যদি আমাদের ভিডিও ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং পরের কি নিয়ে ভিডিও বানাবো সেটা সবাই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, এবং লাইক সাবস্ক্রাইব সব করে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটা কমেন্ট করবে। তো ভিডিওটা সব থেকে ভালো কোন জায়গায় লেগেছে সেটা তোমরা কমেন্টে জানাবেন, এবং আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং আমাদের প্রত্যেকটা ভিডিও যাতে মিস না হয় তার জন্য বেল আইকন বাজিয়ে আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন, এবং মজাদার মজাদার ভিডিও দেখতে থাকুন। আপনাদের ভালোবাসাই আমাদের একমাত্র কাম্য। বাই বাই, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিও।